যে বিধায়ক কি উজ্জ্বলকে গুন্ডা হিসাবে রেখেছে? গোটা এলাকার লোক বলছে যে উজ্জ্বলকে গুন্ডা হিসাবে রেখেছে। আপনারা যদি এই বার্তাটা পৌঁছে দেন যে বিধায়ক পাশে আছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো তোলাবাজির বিরুদ্ধে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। নিজের দলের কর্মীকে মারধরের অভিযোগ, আর কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তের সঙ্গে বিধায়কের জন্মদিন উদযাপন। তাহলে কি মেমারিতে বিজেপির অন্দরে বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি দলীয় শৃঙ্খলা নিয়ে উঠছে নতুন প্রশ্ন? পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আমাদপুর ইসমপুর এলাকায় বিজেপির অন্দরের এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। দলেরই এক কর্মীর অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে তারই দলের একাংশ। আর সেই অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে বিধায়ক মানব গুহর সঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি বিজেপির অন্দরে এই গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে, নাকি অভিযোগের পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? অভিযোগকারী রঞ্জন ক্ষেত্রপাল জানান, কয়েকদিন আগে রাধাকান্তপুরে কাটুয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে তিনি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার দাবি, শুক্রবার সকাল প্রায় 11টা নাগাদ তাকে আমাদপুরের পঞ্চাননতলায় ডেকে নিয়ে যায়। সেখানে মেমারি 2 মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা আমাদপুর এলাকার কালীতলা পাটের জয়ী পঞ্চায়েত সদস্য উজ্জ্বল দে সহ আরও 8 থেকে 10 জন তাকে মারধর করে বলে অভিযোগ। রঞ্জন ক্ষেত্রপালের দাবি, মারধরের ঘটনায় তিনি আহত হন। এরপর তাকে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এখন সকাল 10টা বাজে, তখন আমি আমাদের গ্রামের এক কর্মীকে বলি যে হ্যাঁ রে, সবাইকে ফর্ম দিলি, আমাকে ফর্ম দিলি না। তা ও বলে যে ফর্ম তোমার প্রাপ্য নয়, তুমি কে বিজেপির? আমি বললাম বিজেপির আমি ইনচার্জ। তো আমাকে কেন দিলি না? আমি বিজেপির জন্য এত কিছু করেছি, আমার কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূলের লোক, আমাকে ঘর ছাড়া করবো বলেছিল, আমাকে এরপর মোটরসাইকেল বাইক ভাঙচুর করেছে আমাদপুর বাজারে। সবই জানিস, আমি সেই তোমার মোটামুটি 2007 সাল থেকে বিজেপি সংগঠন করি তপন লায়কের সাথে। হ্যাঁ, অগ্নিপাল মিত্রকেও এনেছিলাম মেমারিতে। তা সকাল 11টার সময় আমাকে ফোন করে ডাকে, উজ্জ্বল তুমি একবার পঞ্চমতলায় এসো, তুমি কোথায় প্রশিক্ষণ দিতে গেছো, তোমার প্রশিক্ষণটা আমরা আজকে দেখিয়ে দেবো কিভাবে প্রশিক্ষণ দিতে হয়। যাওয়ার সাথে সাথে আমাকে এলো পাতারি মার ঘুষি চর যে যেরকম পেরেছে মেরেছে, হাত ফাত ফাটিয়ে দিয়েছে, প্লাস পা এই যে ইনজোর হয়েছে এখানে ফুটো করে দিয়েছে, বুটের ভেতরে কি ছিল জানি না, যেখানে যেখানে বুটে করে মেরেছে সেখানে সেখানে আমার গা হাত পা সব ফুটো হয়ে গেছে। তা আমি এখন এসে চান টান করেছি বলে গা হাত পরিষ্কার, নাহলে আমার গায়ে রক্ত এখনো। গেঞ্জিটা দেখাও তো, গেঞ্জিটা দেখাও। কজন মেরেছে আপনাকে? আমাকে মেরেছে 8-10 জন মিলে মেরেছে, ফেলে মেরেছে আমাকে, কিন্তু আমি 2-4 জনের নাম জানি আর বাদবাকির নাম জানি না, মুখগুলো সব চিনি। নাম কি তাদের? নাম হচ্ছে, প্রথম নাম হচ্ছে উজ্জ্বল, তারপরে আছে তোমার অঙ্কুশ, তারপরে আছে শঙ্কর। উজ্জ্বল কি হয়? উজ্জ্বল একটা বুথ সভাপতি, তোমার কালীতলা পাটে পঞ্চায়েতে জিতে আছে বিজেপি। হঠাৎ এরকম মারধর? হঠাৎ মারধর কারণ হচ্ছে এটাই যে আমি প্রশিক্ষণ দিতে গেছি রাধাকান্তপুরে, স্মৃতিকন্যার সাথে ঘুরবো না, এরকম আমার গেঞ্জি মেরেছে, এত মার মেরেছে, ছিঁড়ে ফাঁই করে দিয়েছে। আমি পড়ে গেছি, আমাকে মানে কি পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি, তার সত্ত্বেও মেরেছে আমাকে, মানে ছাড়িনি কো, এরকম ভাবে অত্যাচার। আমি কোনো দোষ করিনি, আমার যদি দোষ থাকে আইনত যা শাস্তি হবে আমি মেনে নেবো। কিন্তু বিধায়ককে বলবো আমি যে বিধায়ক কি উজ্জ্বলকে গুন্ডা হিসাবে রেখেছে? গোটা এলাকার লোক বলছে যে উজ্জ্বলকে গুন্ডা হিসাবে রেখেছে। কেন কেন এরকম করবে? তাহলে এরকম 10-12টা বাইক নিয়ে এসে আমাদের গ্রামে হল্লা করছে, ওই মেরোতে হল্লা করছে, ওই বুড়িয়ায় হল্লা করতে যাচ্ছে, মারতে যাচ্ছে, এটা কিরকম রাজনীতি বিজেপি? এটা আমি বিজেপির লোককে বলতে চাই। অভিযোগকারী আরো বলেন, উজ্জ্বল দে বিধায়কের খুব ঘনিষ্ঠ, বিধায়ক কি তাকে গুন্ডা হিসেবে রেখেছেন? এই প্রশ্ন তিনি প্রকাশ্যে তুলেছেন। ঘটনার পর আরও একটি বিষয় ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, মারধরের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত উজ্জ্বল দেকে বিধায়ক মানব গুহর সঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা যায়। সেই ছবি সামনে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা ও রাজনৈতিক আলোচনা। যদিও অভিযোগের বিষয়ে উজ্জ্বলদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও
এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো বক্তব্য মেলেনি। উল্লেখ্য, এর আগেও বিধায়ক মানব গুহ একাধিকবার বলেছেন, দুর্নীতি, তোলাবাজি বা কোনো ধরনের অন্যায়ের অভিযোগ উঠলে তিনি কাউকে রেয়াত করবেন না। আপনারা যদি এই বার্তাটা পৌঁছে দেন যে বিধায়ক পাশে আছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো তোলাবাজির বিরুদ্ধে, আমি একেবারেই দেখবো না সেই তোলাবাজটা কে, সে আমার সঙ্গে কটা ছবি তুলেছে বা আদৌ সে আমার অফিসে এসে বসে আছে কিনা আমি দেখবো না। তোলাবাজির নির্দিষ্ট অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কেউ পারবে না, কেউ ভয় থানায় যায় না। সবাই চায় সমাজ পরিষ্কার হোক, কেউ অভিযোগ করে না। সবাই চায় মেমারির দুর্নীতিপরায়ণ চেয়ারম্যান যিনি আগে ছিলেন তিনি গ্রেপ্তার হোক, কেউ থানায় গিয়ে অভিযোগ করে না। পুলিশ প্রশাসনে তো আলাদা করে দুটো হাত গজায়নি যে তারা ইচ্ছা করে ধরে নিয়ে চলে আসবে। এই যে রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের দোকান থেকে তোলাবাজিটা হলো, সবার চোখের সামনেই হয়েছে। একটা অভিযোগ আমরা দেখাতে পারবেন যে মেমারি থানায় একটা অভিযোগ হয়েছে যে আমার কাছ থেকে তোলাবাজি হয়েছে? অভিযোগ দেখাতে পারবেন? এই যে লোকে বলছে অমুক তৃণমূলের নেতা গ্রেপ্তার কেন হচ্ছে না, অমুক তৃণমূলের নেতা গ্রেপ্তার কেন হচ্ছে না, থানায় অভিযোগ দেখাতে পারবেন যে গ্রেপ্তার করার মতন একটা অভিযোগ আছে অমুক তৃণমূল নেতার বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা গ্রেপ্তার হয়েছে। আগামী ভোটের পর থেকে দেখলেন, রেজাল্ট বেরোনোর পর থেকে কয়েকজন অ্যারেস্ট হয়েছে। কদিন আগে দেখলেন এই যে শিক্ষা কর্মদক্ষ অ্যারেস্ট হয়ে গেল। নির্দিষ্ট অভিযোগ এলেই অ্যারেস্ট হবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। সে যতই ঘনিষ্ঠ হোক না কেন। পাশাপাশি তিনি বারবার সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে থানায় জমা দিতে। এখন স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন সামনে আসছে। একজন দলীয় কর্মীর লিখিত অভিযোগের পর পুলিশ কী পদক্ষেপ নেবে? অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে কি নিরপেক্ষ তদন্ত হবে? আর বিধায়ক মানব গুহ, যিনি অন্যায়ের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বারবার বলছেন, তিনি কি এই ঘটনায় একই অবস্থান নেবেন? তবে উল্লেখ্য, রঞ্জন ক্ষেত্রপালের অভিযোগের ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত এখনো চলমান এবং তদন্তের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।